আসসালামু আলাইকুম। পিএস টিভিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা পারভিন মিষ্টি। সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় বৃদ্ধাকে মারধর, থানায় অভিযোগ। আমাদের প্রতিনিধি তন্ময় দেবনাথ রাজশাহী গোদাগাড়ী উপজেলা থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঝিকরাপাড়া বামনাইলে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে বাধা দেওয়ায় এক বৃদ্ধা ও বৃদ্ধার নাতিকে মারধর করে আহত করা হয়েছে। পরে বৃদ্ধার ছেলে মোহাম্মদ ফিরোজ উদ্দিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত কায়ম মুন্সির ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম বিবাদী ফিরোজ উদ্দিনের 5 ফিট প্রস্থ ও 40 ফিট দৈর্ঘ্য জায়গার উপরে 3 মাস পূর্বে দালাল ঘরের ভিত্তি স্থাপন করে। ওই বিষয়ে সরকারি ভূমি কমিশনার ও কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে বারবার অভিযোগ করলে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তরিকুল ইসলাম আবারও নির্মাণ কাজ শুরু করলে 13 জুন আনুমানিক সকাল 7:30টার দিকে বিবাদীর মা মোহাম্মদ ফাতেমা বেগম বাধা দিলে ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুলের হুকুমে ফিরোজ উদ্দিনের মা ফাতেমা বেগমকে তরিকুল ইসলাম, ইসমাইল, আব্দুল, ঈশা ও মুসা সবাই মিলে এলোপাথারিভাবে কিল, ঘুষি, ইটপাটকেল ছুঁড়ে আঘাত করলে এক পর্যায়ে ফাতেমা গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে তাৎক্ষণিক গোদাগাড়ী 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। করার পরে আমাদের এখানে ওই রাস্তাটা অনেক চওড়া, এখানে রাস্তা ছেড়ে আমার বাড়ি করা আছে এবং আমার প্রতিবেশী এখানে এই সমস্যা করে বা অভিযোগ দেয়। আচ্ছা, সরকারি জায়গা, সরকারি খাস জায়গা। তাহলে সরকারি খাস জায়গাতে কি আপনি বাড়ি মানে পাকা দেয়াল নির্মাণ করতে পারবেন? আমি তো ওইটা অতভাবে জানতাম না। না, এখানে তো ছিলাম, স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের এটা ডেকেছিল, আমরা 5 জন গিয়েছিলাম স্যারের অফিসে। স্যার আমাকে বললো যে আমি অফিসিয়ালি আপনাকে কিছু বলতে পারবো না, তবে আপনি যেখানে ছিলেন সেখানে সীমাবদ্ধ থাকেন বাড়ি।